হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ধারণা দিব হচ্ছে কৃষকের ইনাম সম্পর্কে। ঠিক আছে? তো ইনাম হচ্ছে আমরা ইনাম দিয়ে মূলত কিছু কনস্ট্যান্ট ভ্যালু, এই কিছু কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা নাম দিয়ে সংরক্ষণ করি। ঠিক আছে, আমরা এর মাধ্যমে কিছু সেফটি প্রোভাইড করতে পারি আর হচ্ছে আমরা সহজে ইউজ করতে পারি। এই হচ্ছে এই নামের বিশেষত্ব। তো আমি কোডটি শুরু করছি। ইউজিং সিস্টেম সিস্টেম কিওয়ার্ড মানে ক্লাস, সিস্টেম লাইব্রেরি যে ক্লাসগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করবো আর কি। তো ফার্স্ট অফ অল আমরা কি করছে ক্লাস ক্লাস ক্রিয়েট করবো। ঠিক আছে, ক্লাসের নাম দিতে হচ্ছে ই নাম, ই নাম ক্লাস। ওকে, এটা বড় হাতের দিই যেহেতু ক্লাস। আচ্ছা, আমরা এখন লিখবো হচ্ছে পাবলিক ই নাম। একটা কি নাম দিতে পারি? দিতে পারি হচ্ছে ইউনিভার্সিটি। ওকে, ই নাম কিন্তু নিজেও একটা ক্লাস। ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে ইন্টিজার, কারণ ইন্টিজার লিখলাম কারণ আমাদের প্রত্যেকটা যেই থাকবে, মানে সিকোয়েন্স থাকবে সেটা ইন্টিজার ইন্টিজার হিসেবে আর কি কাউন্ট হবে আমাদের। ঠিক আছে, প্রত্যেকটা সিকোয়েন্স হচ্ছে আমাদের ইন্টিজার হিসেবে কাউন্ট হবে। আর হচ্ছে আমরা ইউনিভার্সিটির ভিতরে কি থাকে আমরা জানি, একটা ইউনিভার্সিটির ভিতরে থাকে হচ্ছে ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে লাইব্রেরি, তারপর হচ্ছে আহ দিতে পারি ক্যান্টিন। তো এই যে ডিপার্টমেন্ট, লাইব্রেরি, ক্যান্টিন, তো এইগুলোকে আমরা সিকোয়েন্স দিয়ে দিতে পারি। এটা দিলাম হচ্ছে আমরা 9, এটা দিলাম হচ্ছে আমরা 10, এটা দিলাম হচ্ছে আমরা 12। ঠিক আছে, আমরা এরকম সিকোয়েন্স দিয়ে দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। আর যে ডিপার্টমেন্ট, এটা কিন্তু আমাদের কোনো ভেরিয়েবল টাইপের কিছু না, এটা কোনো ভেরিয়েবল না। এটা হচ্ছে আমাদের যে ইরাম আছে এটার মেম্বার, ডিপার্টমেন্ট। ঠিক আছে, লাইব্রেরি, ক্যান্টিন, এগুলো হচ্ছে মেম্বার। ঠিক আছে, তো আর হচ্ছে আমাদের এই যে ইন্টিজার ভ্যালু। আর আমরা এখন পাবলিক নাম আর দিতে পারি। এখন আমরা কি দিতে পারি? ডিপার্টমেন্ট মেন ইন্টিজার। ডিপার্টমেন্টে কি কি থাকে একটা ইউনিভার্সিটিতে? সিএসসি ডিপার্টমেন্ট থাকে, ইকোলি ডিপার্টমেন্ট থাকে, আইপি থাকে, এইসব ডিপার্টমেন্ট থাকে। তো এখানে একটা বিষয় আমি বলি, যদি আমি এখানে কোনো সিকোয়েন্স না দিই, যদি এখানে আমি 1 না দিই, ঠিক আছে, আমি যদি এখানে 2 না দিই, তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট 1 2 3। ঠিক আছে, এইসব হিসেবে আমাদের থাকবে, মানে বাই ডিফল্ট সিকোয়েন্স আমাদের কিছু দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আমার এখানে 1 বা 2 এরকম দেওয়ার প্রয়োজন নেই, বাই ডিফল্ট একটা সিকোয়েন্স থাকবে এখানে। এই যে বাই ডিফল্ট সিকোয়েন্সটা কিভাবে থাকবে? সিকোয়েন্সটা 1 থেকে থাকবে নাকি 10 থেকে থাকবে, নাকি আসলে শুরু হবে কই থেকে? সিকোয়েন্সটা শুরু হচ্ছে আমাদের 0 থেকে। ঠিক আছে, 0 থেকে সিকোয়েন্সটা শুরু হবে, 0, তারপর হচ্ছে এখানে হবে 2,
ওয়ান, তারপর টু, এইভাবে একটা সিকুয়েন্স আসবে বাই ডিফল্ট। ঠিক আছে? আর এই সিকুয়েন্স গুলা আমরা চাইলে, আমরা যদি মানে ম্যানুয়ালি দিয়ে দিই তাও কোনো সমস্যা নেই। উম, কিছুটা প্রচুর ল্যাগ করছে, সেই জন্য আমি দুঃখিত। আর হচ্ছে আমাদের যে ইনাম ক্লাস, এটার কাজ শেষ। আমরা এখন একটা মেইন মেথড ক্রিয়েট করব। ঠিক আছে, মেইন মেথডের মাধ্যমে আমরা কোডটাকে রান করবো আর কি। আমরা চাইলে মেইন মেথড আরেকটা ক্লাসে গেট করতে পারি। আহ, একটু সময় দিন আমাকে, আমার একটু রিফ্রেশ দিয়ে আছে পিছিটাকে। আমরা মেইন মেথডটা আলাদা ক্লাসে লিখবো যাতে একটু অর্গানাইজ হয় আর কি কোডটা। আমরা এই ক্লাসের আগে লিখতে পারি মেইন মেথডটাকে। ক্লাস মেইন, ঠিক আছে, হচ্ছে ক্লাস মেইন। আমরা লিখবো এখন আহ, তো তার আগে আমরা মেইন মেথডটা লিখতে হবে। আমরা দিচ্ছি যে ইউনিভার্সিটি হ্যাজ, তারপর আমরা দিব হচ্ছে প্লাস ইউনি, ক্লাসের নামটা দিব হচ্ছে ই নাম ক্লাস ডট। ই নাম ক্লাসের আমরা ইউনিভার্সিটিকে কল করব। তো সেই জন্য লিখবো হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির ভিতরে কি থাকে? ডিপার্টমেন্ট থাকে, লাইব্রেরি থাকে, ক্যান্টিন থাকে। আমরা ডিপার্টমেন্টটাকে দিচ্ছি এখানে, ডিপার্টমেন্ট। সেম ভাবে আমরা এই যে এই ডিপার্টমেন্ট মানে ডিপার্টমেন্টটাকে এখন কল করবো আর কি। তো হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে কি থাকে? ক্লাসের নামটা লিখবো আগে, ইনাম ক্লাস ডট ডিপার্টমেন্ট ডট সিএসপি, সিএসপি। তো হলো, তো দেখি ওর কাছে দেখি ওরটা কি। ফাউন্ড প্রবলেম in the provided certificate. The main number names cannot be used. মনে হয় এটার নাম সেম দেওয়া যাবে না, ক্লাসের নামটা মেইন দেওয়া যাবে না। ক্লাসের নাম দিচ্ছে হচ্ছে যে, কি নাম দিব? মেইন, মেইন ক্লাস। আমাকে দিচ্ছি আর কি, শর্ট করে দিলাম আর কি, এটা বোঝা যায়। যাই হোক, এখন হচ্ছে আমরা যদি এটাকে রান করি। ও আমি দুঃখিত, আমার রান হচ্ছে না। পুরো টেকনিক্যাল কারণে রান হচ্ছে না পিএস কোডে আমার। ঠিক আছে, ট্রাই করেছি, রান করতে পারছি না। তো সেই জন্য আমি ভিজুয়াল স্টুডিও ইনস্টল দিচ্ছি আর কি। তো আমি বলে দিচ্ছি, সমস্যা নাই, এটার আউটপুটটা কেমন আসতে পারে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখানে। আমি এখানে কমেন্ট আউট করে রেখে দিচ্ছি যে আউটপুটটা কেমন আসতে পারে। আউটপুট হচ্ছে আমাদের, দেখুন যে আমরা যদি এটাকে করি, তাহলে রান করি, তো আউটপুট আসবে হচ্ছে ইউনিভার্সিটি হ্যাজ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অ্যান্ড, তারপর আসবে হচ্ছে কি আসবে তারপরে? ডিপার্টমেন্ট হ্যাজ সিএসপি, ডিপার্টমেন্ট হ্যাজ সিএসপি। তো এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট।
ইউনিভার্সিটি হেলথ ডিপার্টমেন্ট সিএসসি। আই এম সরি, কারণ হচ্ছে আমার ভিএস কোডে কোনো একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, সেটা আমি ট্রাই করেছি ফিক্স করতে কিন্তু পারিনি। হ্যাঁ, আর এই যে সিকোয়েন্স সেটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, বাই ডিফল্ট থাকবে 0 1 তে। তো আমি ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতেছি। ঠিক আছে, এটা ইনস্টল হয়ে গেলে আর আশা করি প্রবলেম হবে না, রান করে দেখাতে পারবো। তো আমার ভিডিওটি ক্লাসটি করার জন্য সবাইকে থ্যাংক ইউ। আজকের ক্লাসটি এই পর্যন্ত।